ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও কয়েকদিনের ভারী বৃষ্টিতে দেশের 11 জেলায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18 জনে। আর ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 50 লাখ মানুষ। দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব কামরুল হাসান। তিনি বলেন, ভারী বৃষ্টি কমেছে, পাশাপাশি গোমতী, হালদা, মুহুরী সহ প্রায় সবকটি নদীর পানি কমতে শুরু করেছে। তাই পরবর্তী 24 ঘন্টার মধ্যে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। বিস্তারিত মোহাম্মদ নুরুন নবীর প্রতিবেদনে। ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল, সেই সাথে কয়েকদিনের ভারী বৃষ্টিতে এভাবেই তলিয়ে গেছে দেশের 11 জেলার অন্তত 77 উপজেলা। পানিবন্দী 9,40,000 পরিবার, আর ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 49,38,000। 21 শতকে এমন ভয়াবহ বন্যা দেখেনি বাংলাদেশ। খোলা হয়েছে 3,000 আশ্রয় কেন্দ্র, আশ্রয় নিয়েছে 2,85,000 মানুষ, আর সেবা দিচ্ছে 770টি মেডিকেল টিম। তবে নতুন করে কোনো এলাকা প্লাবিত হবার খবর পাওয়া যায়নি। ভয়াবহ বন্যা মোকাবেলায় অন্তর্বর্তী সরকার কি করেছে তা জানাতে শনিবার এই সংবাদ সম্মেলন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ কামরুল হাসান। মারা গেছে এ পর্যন্ত 18 জন, গতকাল ছিল 13 জন যারা গেছে। এর মধ্যে কুমিল্লা 4 জন, ফেনী 1 জন, নোয়াখালী 3 জন, চট্টগ্রাম 5 জন, ব্রাহ্মণবাড়িয়াতে 1 জন, লক্ষ্মীপুর 1 জন, কক্সবাজারে 3 জন। এরই মধ্যে সরকারিভাবে 20,150 টন চাল, 15,000 প্যাকেট শুকনো খাবার দেওয়া হয়েছে। শিশু খাদ্য বাবদ 35 লাখ, দুর্গত মানুষের জন্য নগদ 3,52 লাখ ও গোখাদ্যের জন্য 35 লাখ টাকা বিতরণ করা হয়েছে বলেও জানান সচিব। আমাদের এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মাননীয় উপদেষ্টা তিনি এই মুহূর্তে ফেনীতে অবস্থান করছেন এবং ওখান থেকে ওই অঞ্চলের সবকিছু পরিদর্শন করছেন এবং পরিবীক্ষণ করছেন। ফেনীতে একটা ফিল্ড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে, সেখানে সেনাবাহিনী এবং সিভিল সার্জন কার্যালয়ের যে ডাক্তার আছে সমন্বিতভাবে যারা বন্যা পীড়িত তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, শনিবার সকাল পর্যন্ত দেশের 6টি নদীর 9টি পয়েন্টের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। তবে পানি বৃদ্ধির কোনো শঙ্কা নেই বলেও দাবি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিবের। মোহাম্মদ নুরুন নবী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।